मुबारक हो तुमको ये आईफोन तुम्हारी। होल्ड ऑन। मुबारक हो तुमको ये बाइक तुम्हारा। আর মুবারক হো তুম লোগোকো। কংগ্রাচুলেশন 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 হচ্ছে তোমাদের সবাইকে, সে আমার অ্যান্টি ভিউয়ার্স হোক আর আমার পজিটিভ ভিউয়ার্সরা তো অবশ্যই আছে, যারা কিনা এই যে টিনা বলো জাম্বু বলো এদেরকে ভিউজ দিয়ে এদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে। তো টিনা শূন্য থেকে শুরু করেছে পুনরায়, ঠিক আছে, শূন্য থেকে শুরু করে সেখান থেকে নিজের একটা স্বপ্ন পূরণ করেছে। সেটা কি? সেটা হচ্ছে আইফোন। আইফোন বাবা, আমি 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 কেউ না, বালিশটা রেখেছি ধপাস করে উঠে পড়েছে। তো আইফোন নিয়েছে, মুখের কথা নয়, আইফোন যে কেউ নিতে পারে না, ঠিক আছে। তো আর ও নিয়েছে ভিউজের টাকা থেকে, অর্থাৎ চ্যানেল থেকে যে ইনকাম করেছে সেই টাকা থেকে নিয়েছে, সেটা আমরা সবাই জানি। বাট আমার জাম্বুর ক্ষেত্রে ওটাতে আসছি। প্রথমে আমি টিনার বিষয়টা ক্লিয়ার করে নিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা সবসময় জানো আমি একটা লাইনচ্যুত মানুষ, আমি সবসময় ট্র্যাকের বিপরীত দিকে হাঁটি, ঠিক আছে। তো স্রোতের বিপরীতে আমার অভ্যাস, আর সেটা কি করে জানি হয়ে যায়। আমি নিজে থেকে করি না, কিন্তু আমার যেটা মনে হয় সেটা আমি আমার একান্তই আমার চ্যানেলে আমি আমার মতামত তুলে ধরি। আমি আগে পিছু কোনো কিছু ভাবি না, উচিত কথা বলার এবং আমার মনের ভেতরে কী চলছে সেটা বলার জন্যই তো এই প্ল্যাটফর্মটা। কেন আমি মানুষে যা বলছে সেটাই আমি আওড়াবো? মানুষ যেটা বলছে সেটা তাদের ওয়েতে ঠিক, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক, বাট আমি যেটা ভাবছি সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। প্রথমে টিনার বিষয়টা ক্লিয়ার করি। আজকে হয়তো টিনার একটুখানি খারাপ লাগতে পারে, বাট আমার কোনো উপায় নেই। প্রথমে আমি শুনছিলাম যে টিনা এরকম ফোন কিনবে, টিনাই নিজে থেকেই বলেছিল আমাকে। তো যেহেতু এখন ডিসক্লোজ করে দিয়েছে তাই আমি বলছি। তো আমি ওকে বলেছিলাম, কিছু কথা বলেছিলাম, যেটা কিনা ও ফোন কিনতে যাওয়ার আগে বলল যে কাজের জায়গা, এমনিতেও বলছিল যে একটা ফোন কিনবো, ল্যাপটপ কিনবো না ক্যামেরা কিনবো, কনফিউশনে রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মনে হয় ফোনই কিনবে, তো সেটাই করা হয়ে গেছে আর কি। তো ফোন কিনতে যাওয়ার আগে ও বলল যে কাজের জায়গা একটা ভালো ক্যামেরা আলা ফোন হলে পরে সুবিধা হয়, এছাড়াও ল্যাপটপ ক্যারি করতে অসুবিধা, ও অনেক কথা কারণ দেখিয়েছে, ঠিক আছে, একটা ফোন নেওয়ার জন্য অনেক কারণ দেখিয়েছে। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে এটা শুধুমাত্র তোর একটা স্বপ্ন পূরণ ছাড়া আর কিছু না। এই যে তুই কারণগুলো দেখালি না টিনা, যে ভালো ক্যামেরা হলে, যেটা কিনা আমি তোকে পার্সোনালিও বলেছি যে তুই যতই ভালো ক্যামেরা নিস না কেন, ক্যামেরা কোয়ালিটিতে আইফোন ও নিয়েছে 15 প্রো ম্যাক্স, যেটা আনুমানিক 1.5 লাখের উপরে, 81-র কাছাকাছি মনে হয়, সব কিছু দিয়ে ঠিয়ে। শুধু ফোনটা নিলেই তো হবে না, তার একটা চার্জার লাগবে, তার কি এয়ারপড লাগবে, সব কিছুই লাগবে, ওগুলো সব কিনতে হয়, গয়নাগাটি কিনতে হয় আইফোনের জন্য। তো সাথে একটা ডিনার সেট পেয়েছে, আর একটা কি পেয়েছে, অ্যাডাপ্টার পেয়েছে। তো যাই হোক, বর্তমানে যা সময় যাচ্ছে তাতে করে শুধুমাত্র ক্যামেরা ভালো হলেই ভিউজ আপ হবে, একদম বোকামি কথা এটা। তোমার ভিডিওতে, বিশেষ করে তুমি যদি ব্লগার হও, তোমার ভিডিওতে যদি কন্ট্রোভার্সির ছোঁয়া না থাকে তোমার ভিডিও চলবে না, তুমি যতই ভালো করো। কি ভালো ভিডিও করছে প্রিয়া, কি ভিউজ হচ্ছে 40,000-এর নিচে প্রত্যেকটা দিন। নতুন নতুন টম অ্যান্ড জেরি করে শর্ট ভিডিও দিচ্ছে, আমি প্রত্যেকটা দেখি, আমার খুব ভালো লাগে। ও মেহনত করে, ভিডিওর পিছনে মেহনত করে, কিন্তু মেহনতের তো কেউ তোয়াক্কা করে না, কেউ পাত্তা দেয় না তো মেহনতে। ওর যেই পরিমাণে সাবস্ক্রাইবার সেই অনুযায়ী ওর ভিউজ হয় না, তাই না? তো তোমার ভিডিওতে যদি কেচ্ছা না থাকে তাহলে তোমার আইফোন কেন, তার ওপরেও যদি কিছু থাকে ভাই, সেটা দিয়ে ভিডিও করলেও কোনো লাভ হবে না, এটা আমার মতামত, আর এটা বাস্তব সত্যি কথা। কারণ এরকম প্রচুর চ্যানেল রয়েছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, হ্যাঁ, তাদের ভিউজ পড়ে গেছে 10,000-এর নিচে, ঠিক আছে। তাহলে তারা তো চাইলেই আইফোন কিনে আইফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করেই তাদের ভিউজ আপ করতে পারতো। এটা কোনো রিজনই না যে একটা ভালো ক্যামেরা হলে পরেই তার ভিউজ আপ হবে। এই তো ভেরি রিসেন্ট মৌ নিয়েছে, আইফোন 13 নিয়েছে, কোথায় ভিউজ আপ হচ্ছে? কোথায় আপ হচ্ছে না, তো হবে না। এখনকার যুগটা হচ্ছে মানুষ, তুমি ভাঙাচোরা ক্যামেরা দিয়ে, ভাঙাচোরা ফোন দিয়ে তোমার ফেসটা দেখা যাচ্ছে, তোমার কথাটা শোনা যাচ্ছে। তুমি যদি এক জায়গায় বসে, ব্লগিংয়ের নামে এক জায়গায় বসে যদি তুমি তোমার কিছু কেচ্ছা শেয়ার করো, তোমার ভিউজ হবে, প্রচুর ভিউজ হবে। এটাই বাস্তব জগৎ, বর্তমান জগৎ, ঠিক আছে, বর্তমান সমাজের এটাই পরিস্থিতি।
তো ও যেটা রিজন দেখিয়েছে সেটা আমি মানতে পারলাম না, বাট ওর পয়েন্ট অফ ভিউ থেকে ও যেটা বিচার করেছে সেটা করেছে। আমার কাছে এটা পুরোটাই হচ্ছে ওর একটা স্বপ্ন পূরণ, যেটা ও পূরণ করেছে। ও শূন্য থেকে শুরু করেছে, নতুন করে এই পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়িয়েছে, তারপরে সেখান থেকে টাকা ইনকাম করে ও এই পথে পা বাড়িয়েছে। পুরোটা দিতে পেরেছে বলে আমার মনে হয় না, কারণ আমি যতদূর শুনেছিলাম ও পুরোটা মানে আর কি ক্যাশ দেয়নি, ধীরে ধীরে দেবে, যেটাকে বলে ইনস্টলমেন্ট। তো সেই হিসেবেই নিয়েছে। আর এত বড় অ্যামাউন্টের একটা ফোন না মানুষের থাকলে পরেও ডাইরেক্ট দিয়ে নেয় না, কারণ পুরো হাত খালি করে, এই জায়গাটাই হচ্ছে আমার পয়েন্ট। তো বেশ কংগ্রাচুলেশন টিনা, তোর ইচ্ছে পূরণ হয়েছে। এত বছর তুই করেছিস, কাজ করেছিস নিজের জন্য, সেরকম কিছু করিসনি। তো এই জায়গা থেকে তোকে কংগ্রাচুলেশন। এই জায়গাটা থেকে যে তুই এত বছর নিজের জন্য খেটেছিস, সংসার করেছিস, তারপরে হচ্ছে তোর সবাইকে দেখেছিস, কিন্তু তুই তোর নিজের স্বপ্ন পূরণের ধারপাস দিয়ে যাসনি, নর্মাল একটা লাইফস্টাইল লিড করেছিস, ঠিক আছে? সেই জায়গা থেকে তোকে মেনি 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 কংগ্রাচুলেশনস, যে তুই নিজের পয়সায় নিজের ইচ্ছা নির্দ্বিধায় কাউকে কৈফিয়ত দেওয়া ছাড়া পূরণ করেছিস। আমার এটা মনে হলো, যেখানে তোর বাবা মা সঙ্গ দিচ্ছে সেখানে তো অবশ্যই কাউকে কৈফিয়ত দিতে হয়নি, তাই না? এইবার আসি, এই যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এরকম একটা প্রবাদ বাক্য রয়েছে। তো মানুষের স্বভাব কোনোদিনও চেঞ্জ করতে পারে না। টিনার পাশে আমি এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম, সবার ফার্স্ট মনে হয় আমিই দাঁড়িয়েছিলাম, আমার মনে হয়, আমি জানি না আরও কেউ থাকতে পারে যেটা কিনা আমার অজান্তে। তো যখন কিনা ওর বাবা মাও ওকে সঙ্গ দেয়নি, তখন আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম ডিজিটালি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে আমি ওর পাশে থেকেছিলাম সবচেয়ে প্রথম, একদম ল্যাদোস অবস্থায় ওর পাশে এসে দাঁড়িয়েছিলাম। তো যখন আমরা কাউকে একদম হাতে তো ধরে শক্ত করি না, তখন তার প্রতি একটা মায়া জন্মে যায়, ঠিক আছে? যেরকমটা আমার ম্যান্ডির উপর জন্মেছিল। আমি মুখে যতই বলি না কেন, আজকে যখন আইফোনটা দেখাচ্ছে না, আমি খুশি হয়েছি, কিন্তু কোথায় যেন আমি আমার একটা ভেতরে কিছু একটা ফিল করছি। না তোমরা বলবে হিংসা, একদমই না, একদমই না। তোমরাও চাইলে আইফোন নিতে পারো, ইনস্টলমেন্টে নিতেই পারো, আমিও চাইলে নিতে পারি, কিন্তু আমি সেই পথে যাইনি। এবার কেন বলছি তোমাদেরকে, যদি ভালো ক্যামেরাই লাগতো, ভিভোর Y29 দারুণ ফোন, দারুণ ফোন, যেটা দিয়ে ম্যান্ডি রিসেন্ট ভিডিও করে, দারুণ ফোন। স্যামসংয়ের 40-50 হাজারের মধ্যে দারুণ দারুণ ফোন, দারুণ ক্যামেরা কোয়ালিটি, প্লাস স্যামসাং ফোনে তো ভিডিও চলাকালীন ক্যামেরা ফ্লিপ করার সুবিধা উপলব্ধ রয়েছে, যেটা কিনা ব্লগারদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক একটা কি বলবো ফিচার ফোনের মধ্যে। শুধুমাত্র স্যামসাং এই ফিচার্সটা উপলব্ধ রয়েছে। তো আমার কেন লাগছে জানো তো, বুকটা কেন চিড়ে যাচ্ছে ওর এই ডিসিশনে? ওর পায়ের মাটি শক্ত হয়নি, ওর মাথার উপরে ছাদ পার্মানেন্ট হয়নি। আমার এই জায়গাটায় কষ্ট হচ্ছে। আমি ওকে নিজের বোনের জায়গায় দিয়েছিলাম, এখনও আছে, এখনও আছে, আর আছে বলেই কিন্তু এই ভিডিওটা করতে বসেছি, নতুবা তো আমি খিল্লি উড়াতাম। যেহেতু ডিসক্লোজ করে দিয়েছে, আমার সঙ্গে যখন লাস্ট ওর ফোন নিয়ে কথা হয় তখন এই ডিসিশনটায় এসেছিল যে ও নিচ্ছে না, কারণ ওখানটায় একটুখানি অসুবিধা হয়েছিল, মানে ফোনের জায়গায় একটুখানি অসুবিধা হচ্ছিল, সেই কারণে বলেছিল ও নিচ্ছে না। আমি খুশি হয়েছিলাম যে না থাক, বেঁচে যাক, টাকাগুলো বেঁচে যাক। এখন এই মুহূর্তে এতগুলো টাকার কথা, ও পুরো টাকা দেয়নি, ঠিক আছে? সেটা আমরাও জানি, তোমরাও জানো, ও জানে, সবাই জানি। টাকাটা দিতে তো হবে, এই যে একটা হেডেক। আমরা বিশ্বাস করবে না, আমি সবসময় মিডল ক্লাস লাইফস্টাইল লিড করেছি, তো বাপের বাড়িতে লোয়ার মিডল ক্লাস, আর এখানে এসে আপার মিডল ক্লাস। তো আমি যে কোনো কিছু একটার প্রতি ইনভেস্ট করতে গেলে, সামান্য একটা যদি জিনিস বাইরে থেকেও কিনতে চাই না, আমি 1000বার ভাবি। আমি তোমাদেরকে বলি, সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু আমি ওকে একটা জায়গা দিয়েছি নিজের, সেই কারণের জন্য আমার যেন ওর এই মুহূর্তে এই ডিসিশনটা আমার ভালো লাগেনি, সিরিয়াসলি। এই মুহূর্তে ও যে কাজটা করেছে আমি সেটাতে সহমত নই। বাদ বাকি ও যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে তার জন্য আমি খুশি যে ও এখন একটা এই জায়গায় এসেছে যে নিজের ডিসিশন নিজে নিতে পারে, কাউকে কৈফিয়ত দিতে হবে না, ঠিক আছে? একটা ফ্রিনেস চলে এসছে ওর মধ্যে, সেই জন্য আমি ভীষণ খুশি। কিন্তু এইটা রাইট সময় ছিল না, এইটা সঠিক সময় ছিল না এত বড় একটা পদক্ষেপ নেওয়ার। ওর এখন একটাই লক্ষ্য হওয়া উচিত ছিল যে আমি আমার নিজের মাটিটা শক্ত করব। কত মানুষ বলেছে তুমি নতুন করে পড়াশোনা শুরু করো, যেটাতে কিনা আমি একবারে 100% সহমত। যদি অপূর্ণ কোনো ইচ্ছা, যেটা কিনা এটাও ভালো ইচ্ছা,
এর থেকেও যদি কোনো ভালো ইচ্ছা থাকে সেটা পূরণ করতো, ও নতুন করে স্কুলে ভর্তি হতো, যেখানটায় ও এডুকেশন স্টপ করে দিয়েছে সেখান থেকে পুনরায় শুরু করতো, আমি ভীষণ খুশি হতাম, আমি ভীষণ খুশি হতাম। এবার দেখো আমার খুশির জন্য ও চলবে সেটা তো না, বাট এই যে এই চ্যানেলটা তো আমার, সেই কারণেই আমি বলছি। তো ও যদি এখন এই মুহূর্তে এই ডিসিশনটা না নিত ওর জন্য ভালো হতো বলে আমি মনে করি। কারণ ও একটা সময় ওর পাশে কেউ ছিল না, ওকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটা তোমরা সবাই জানো, ওকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, ওর পরিবারের লোকজন পর্যন্ত ওকে সঙ্গ দেয়নি। সেই কারণে বলছি একটা, ও যদি বুদ্ধিমতী হতো, ফার্স্ট কথা লাস্ট কথা এটাই, ও যদি বুদ্ধিমতী হতো ও এই কাজটা এখন করতো না। ও বুদ্ধিমতী হলে পরে সবার প্রথমে ও নিজের আইডেন্টিটি তৈরি করতো, ফিনান্সিয়ালি নয়, নিজের একটা স্থায়ী পরিচয়, নিজের একটা স্থায়ী ঘাঁটি। মেবি হয়তো সুদীপ্তর সঙ্গে ওর সেই কমিটমেন্ট তৈরি হয়ে গেছে যে বিয়ে করবে বা ওই বাড়িতে গিয়ে থাকবে, ওর সুদীপ্তর বাবা মাও হয়তো ওকে মেনে নিয়েছে, মেবি এই কমিটমেন্টটা ওদের মধ্যে চলে এসেছে, সেই কারণের জন্য এত বড় ডিসিশন। আমি বলি কি, ফিউচার আমরা কেউ দেখিনি, আমরা ফিউচার কেউ দেখিনি। আমি জ্যোতিষী দাদার কাছে যাওয়ার পরে আমি এমন একটা কথা শুনেছি যেটা শোনার পরে আমার গা হাত পা থরথর করে কেঁপেছে, ঠিক আছে? তো সেই কারণে আমি ভীষণ পরিমাণে ভয় পাই, কার ভবিষ্যতে কি আছে সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? কেউ জানে না। সুতরাং টিনা যদি এই মুহূর্তটা, এই ডিসিশনটা না নিত, আমার মনে হয় ওর জন্য ও ঠিক করতো। সবার প্রথমে ওর এখন উচিত একটা নিজের নামে একটা জমি কেনা, তারপরে একটা বাড়ি করা, কুড়ে ঘর হোক, আগে জমি চাই, আগে জমি চাই, তারপরে মাথার উপরে ছাদ। এটা করার পরে যদি ও স্বপ্ন পূরণটা করতো, আমার মতে ও বুদ্ধিমতির কাজ করত। এটা সম্পূর্ণ আমার মতামত, তোমরা আমার মতের সঙ্গে অমিল হতেও পারো, কোনো আসে যায় না, সেটা তোমরা ভালো মতন জানো। আর যারা তোমরা বুঝবে যে আমি টিনা সত্যি সত্যি ভালো চাই, ডে ওয়ান থেকে আমি ওর ভালো চেয়ে এসেছি, তারা বুঝতে পারবে যে আমি কথাটা ঠিক বলছি। আনাতি পানাতি করে টাকা পয়সা খরচা না করে ওর এখন উচিত নিজেকে ফিনান্সিয়ালি প্রচুর পরিমাণে স্ট্রং করা, যাতে করে ওকে এইভাবে দ্বিতীয়বার কেউ ভাঙতে না পারে। বলা যায় সুদীপ্ত এর থেকেও বেশি খারাপ হতে পারে, কেউ বলতে পারে না, কিন্তু দুটো কথা বলে একটা মানুষকে কখনো বিচার করা যায় না, যায় কি? যায় না। সুদীপ্ত এই ওর এক্স হাজব্যান্ডের থেকেও আরও মারাত্মক খারাপ হতে পারে বা খুব ভালো হতে পারে, হতেই পারে। সুতরাং নিজের আইডেন্টিটিটা আগে তৈরি করা উচিত ছিল। বোন, রাগ করিস না টিনা, আমি তোকে খুব কাছের থেকে, মানে কি বলবো, একটা জায়গা দিয়েছিলাম বলেই কিন্তু এই কথাটা আজকে বলছি, নতবা আমার কোনো ফারাক পড়ে না তুই কি করলি না করলি, কারণ তোর পয়সা, আমার তো কিছু না, তাই না? ইমোশনাল হয়ে যাব, তার আগেই আমি এই টপিক থেকে সরে আসি। বাট তুই যে স্বপ্ন পূরণ করতে পেরেছিস, একটা জায়গায় নিজেকে এমন জায়গায় নিতে পেরেছিস যেখানে তুই তোর ডিসিশন নিতে পারিস, সেই জন্য কংগ্রাচুলেশন। বাট যেখানটার থেকে তুই নিজের ডিসিশন নিজে নিচ্ছিস সেখানে তুই একেবারে বাঁধন ছাড়া গরু হয়ে যাস না। মানেটা বুঝতে পারলি তো? যে গরু যেমন ছাড়া গরু, বাঁধা গরু ছাড়া পেলে যেমন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হাই রোডে উঠে যায়, সে তার পরিণতির কথা বুঝতে পারে না, ঠিক তেমনি তুই সেরকম হয়ে যাস না, একটু স্লো ডাউন হয়ে যা, খরচাপাতির ক্ষেত্রে একটু স্লো ডাউন হ। এই তো গেল টিনার কথা। এইবার আসি আমার জাম্বুর কথা। বুড়ুম 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 বুড়ুম, আমি জাম্বুর বাইক চড়তে চাই। আজ মেরে গাড়ি মে बैठ जा, আজ মেরে গাড়ি মে बैठ जा। না না না, এইটা না, এটা না, ওই যে ব্যাট মেরি বাইক পে, হ্যাঁ এ একটা গান ছিল না, ওই যে টনি কক্করের একটা গান ছিল, রাইড পে, যাই হোক ওই একটা গান ছিল না, তো জাম্বু তুমি কাউরে বসানোর আগে আমি একটুখানি বইতে চাই, তোমার বাইকে আমি বইতে চাই। কি কালার নিসো বাবা, সবুজ গ্রিন, ওরে বাবা তোমার না হেভি পছন্দ, আমার যদিও বা ব্ল্যাক পছন্দ। গাড়ির ক্ষেত্রে, বুলেটের ক্ষেত্রে তো অবশ্যই ব্ল্যাক পছন্দ। আর যদি এমনি বাইক হয়, আমার হন্ডা খুব পছন্দ, হিরো হন্ডার যে নর্মাল বাইকগুলো হয় আমার খুব পছন্দ, আওয়াজটাও জেন্টেল আওয়াজ। আর যেই বুলেটে এই ভ্যাট 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 আওয়াজ হয় আমার ভালো লাগে না, ডুক 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 আওয়াজ হয়, আমার ওটা ভালো লাগে। তো আমার জাম্বুর ওটা বাইক না বুলেট আমি কিছু বুঝতে পারলাম না, তবে হ্যাঁ দাম নেছে 3 লক্ষ টাকা। দাঁতে ব্যথা মানে এত টাকার কথা শুনলে ওদিকে টিনা 2 লক্ষের কাছাকাছি, এদিকে জাম্বু 3 লক্ষের কাছাকাছি, মানে দুইটায় পাল্লা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতেছে, ঠিক আছে? তো জাম্বু তোমার কত টাকা ঢুকছে?
তোমার কত টাকা ঢুকছে জাম্বু? এই যে বিদেশি টাকা কত ঢুকছে, হ্যাঁ? তুমি এটা নিয়ে তো জানাই দিলা যে তোমার ইনস্টলমেন্টে, এবার ইনস্টলমেন্টের টাকাগুলো তোমার এখান থেকেই ঢুকবে, তাই না জাম্বু? ছ্যা 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 ছ্যা। বলি কি, এই যে আমরা তো সবাই একদিন মরবো, তা তুমি কোথায় যেতে চাও? তুমি চুল্লিতে যেতে চাও না চিতায় পড়তে চাও, কোনটা? সেইটার পয়সাও না আগের থেকে তুমি জোগাড় করে রাখো জাম্বু। মানে মরতে তো একদিন হবেই ভাই, মৃত্যু চিরন্তন সত্য। একবার যদি তুমি পৃথিবীতে টপকাও, মানে তুমি যদি জন্মাও, তাহলে তোমার মরতেই হইবে, এর কোনো বিকল্প নাই, মানে এর কোনো অপশানই নাই যে তুমি মইরা না মইরা। আমি যদি না মরি, আমি যদি এটা করতে পারি, যমদূত মাথার মধ্যে গাঁটটা মাইরা করবে তোর মরতেই হইবে এই টাইমে আর এই টাইমে। তা আমাদের সবাইকেই তো একসময় মরতে হবে। তা জাম্বুর যা দেখতাছি পরিস্থিতি, জাম্বুর মনে হয় এই মরার সময়ও, মরার ইচ্ছাটাও প্রকাশ করবে যে আমি যখন দেহ রাখবো তখন আমাকে তোমরা এখানে নিয়ে যাবা, এখানে আমার শেষ কাজ করবা, আর তার জন্য তোমরা আগে থেকেই ডোনেশন দিতে থাকো। জাম্বু, পাছার তো ছাল থাকলো না তোমার। হ্যাঁ, মানে এই যে তুমি নিতে 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 একদম ছাল ছাড়া কুত্তা হয়ে গেছো পুরা, ঘিয়ে ভাজা কুত্তা হয়ে গেছো। নিতে 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 তোমার আর কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব নাই, তোমার কোনো আর আত্মসম্মান, মান সম্মান কিছু থাকলো না। পুরা একেবারে কি বলবো, ওই বিদেশিগুলি, বাংলাদেশেরগুলি, হ্যাঁ, ওদেরকে নিয়ে তো একটা ভিডিও আমাকে বানাতেই হবে, নাকি এই ভিডিওটার মধ্যে 16 মিনিট হয়ে গেছে, এই ভিডিওটার মধ্যে আর বলা যাবে না, নতুবা লোকে স্কিপ করে যাবে, স্কিপ আমি করতে দেবো না। তো ওই বিদেশিগুলি তো সব খোলসা করে দিল। 3 ঘন্টা নাকি একটা লাইভ হয়েছে, মাতালগুলির খেয়ে দিয়ে কাজ নাই, 3 ঘন্টা বসে রয়েছে, সংসারও না, সংসার ধর্ম বললেও কিছু নাই। এইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তা জাম্বু, এত কই কি লজ্জা করে না? মানুষের কাছ থেকে এত নিতে লজ্জা করে না? হ্যাঁ, চোখের থেকে যে লজ্জার পর্দাটা, সেটা তো তুমি একেবারে গাঙের জলে ভাসাইয়ে দিয়েছো। চক্ষু লজ্জা বললে মানুষের একটা বস্তু থাকে, তুমি তো সেটা গাঙের জলে ভাসাইয়ে দিয়েছো। হ্যাঁ, আর পেছনে তো ছাল একেবারে ছাড়াইয়া ফেলাইছো তুমি। ছাল ছাড়ানো কুত্তা হয়ে গেছো মানুষের কাছ থেকে নিতে 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 নিতে। ছি 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 ছি। তুমি তোমার মায়েরে চেনো না? তোমার মায়ে কইলো তুই তোর মারে চিনলি না। হ্যাঁ, তোমার মা যে কি জিনিস, মানে ভালো জিনিস, মানে ভালো মানুষ, কত তার গুণ। তুমি জানলাই না তোমার মায়ের কত গুণ, কত ভাগ, কত কি তুমি জানতেই পারলা না। তো যাই হোক, আমার জাম্বু ছাল ছাড়ানো কুত্তা হয়ে গেছে, পেছনে নাই ছাল, ঠিক আছে? শুধু টাকা কালেক্ট করব আর স্বপ্ন পূরণ করব, টাকা কালেক্ট করব আর স্বপ্ন পূরণ করব। জাম্বু বলছে এটা বহুদিনের স্বপ্ন ছিল, 5 বছর আগেরকার স্বপ্ন ছিল। জাম্বুর একটা কথা কইতে চাই। জাম্বু, তুমি কইছিলা যে বিয়া শাদী না কইরা তুমি সেই স্বপ্ন তোমার পূরণ করতে চাও, যেই স্বপ্ন তুমি পূরণ করলা। হ্যাঁ, তা বিয়ের আগেই তোমার এই স্বপ্ন ছিল? এই 3 লক্ষ টাকার বাইক 5 বছর আগে নিশ্চয়ই আরও বেশি ছিল, বেশি ছাড়া কম না, ঠিক আছে? যখন প্রথম প্রথম মডেল আসে তখন তো দাম বেশিই থাকে। তা এখন যদি 3 লক্ষ হয়, তাহলে 5 বছর আগে 3.5 লাখ 4 লাখ ছিল, ঠিক আছে? তা তখন তুমি তো কাজ করতা মাত্র 8,000 টাকা দামের, 8,000 টাকা মাইনার একটা কাজ করতা। 8,000 টাকা মাইনার কাজ কইরা তুমি 3 লক্ষ টাকার বাইক কেনার স্বপ্ন দেখা ফেলাইছিলা। মা গো মা, তোমার তো বিশাল, মানে কি দুঃসাহস, তোমার তো বিশাল দুঃসাহস। হ্যাঁ, তুমি 8,000 টাকার কাজ করে তুমি 3 লাখ টাকার বাইক কেনার স্বপ্ন দেখা তুমি কইছিলা বিয়ে করুম না। বউটা তারাইয়া বেশ ভালোই হয়েছে, তাই না? বউটা তারাইয়া বেশ স্বপ্নগুলো পূরণ করতেছো, বেশ ভালোই হয়েছে। এদিকে তুমিও স্বপ্ন পূরণ করতেছো, এদিকে তোমার নাগালের বাইরে গিয়া তোমার বউ তার নিজের স্বপ্ন পূরণ করতে আছে। খুব ভালো, এইরকমভাবেই মনে হয় স্বপ্ন পূরণ করতে হইব এখন। এখন মানে আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্নগুলো, ফার্স্ট স্বপ্ন হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্যামিলি, তাই না? কাছের মানুষ, তাদের সঙ্গে হাসি খুশি থাকা, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্বপ্ন, ভগবানের কাছে প্রথম চাওয়া। ইউটিউবে দেখতে আসি পরিবারের চুলার দুয়ারে পাঠাই দিয়া, একে অপরের কাছে বরফ ছুঁড়া মারে না, বরফের এলাকায় গিয়ে সবাই রে। এই ইউটিউবে দেখি নর্দমায় ঢুইকা, নর্দমায় নাইমা, তারপরে নর্দমার নোংরাগুলি আইনে একে অপরের মুখে ঠাস ঠাস করে ছুঁড়ে মারতেছে আর গাদা গাদা টাকা কামাইতেছে, ঠাস ঠাস করে ছুঁড়ে মারতেছে আর গাদা গাদা টাকা কামাইতেছে। পরিবার, সম্পর্ক, আত্মীয় স্বজন, হাট
এই হাট কর আর এখান থেকে পটাশ করে টাকাগুলি পর। এই হচ্ছে স্বপ্ন পূরণের নতুন মাধ্যম, স্বপ্ন পূরণের নতুন মাধ্যম। তো এই স্বপ্ন পূরণ যদি স্বপ্ন পূরণ করতে চায়, তাহলে তো এই বিষয়টাকে জিইয়ে রাখতে হবে, তাই না? জিইয়ে রাখতে হবে মানে জীবন্ত রাখতে হবে। তো এটা যে কিভাবে জীবন্ত রাখবে সেই বিষয়টা নিয়েই নেক্সট ভিডিও আমি আনতে চলেছি, যেটার উত্তর তোমরা এখনো পর্যন্ত আশা করি পাওনি, ওই আমার ভিডিও থেকেই তোমরা পাবে। তো চলো, আমার মতামত একদম আমার বাই হার্ট মতামত, সে অ্যাবাউট টিনা হোক আর অ্যাবাউট আমার জাম্বু হোক, কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এটাই সুতপা, আর এইভাবেই সুতপা নিজেকে জাহির করে ভীষণ পরিমাণে খুশি হয়। আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটাতে বলবো না, পরেরটাতে বলবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।